নরসিংদীতে এসে পেয়ে গেছি অভিনেতা মিরাজ খানকে। আগে জানতে চাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর নরসিংদীর মানুষ এতটা ভালো, তাদের এতটা ক্রেজ দেখে আমি আরো বেশি আনন্দিত। হ্যাঁ, আমি এইটাই বলতে যাচ্ছিলাম যে দেখছিলাম যে আপনার ভক্তরা আপনি আসার পরে খুব ক্রেজি হয়ে গেছে এবং দর্শকদেরকে বলতে চাই যে দর্শকদের চাপে আমরা বারান্দায় এসেছি এবং ওয়ান কাইন্ড অফ আশ্রয় নিয়েছি। আসলে এই যে ভক্তদের চাপটা কেমন উপভোগ করেন? আহ, এটা আসলে আমার একটা ড্রিম ছিল, যখন ডে বাই ডে একটা পজিশনে যাব, যেমন দর্শক আমাদেরকে ভালোবাসে। তবে আমি কিছু সময় অনেক অভিনেতার কাছ থেকে শুনতে পাই যে এত ক্রাউড, এত মানুষ যখন আসে তেমন ভালো লাগে না। তবে টু বি অনেস্টলি, এত মানুষের ক্রাউড, এত মানুষ যখন আমার সাথে দেখা করতে যাচ্ছে, আমার সাথে একটা সেলফি তুলতে যাচ্ছে, আমাকে স্পর্শ করতে যাচ্ছে, অনেস্টলি আই জাস্ট লাভ হিম অ্যান্ড আমি সবাইকে অনেক বেশি ভালোবাসি। খুব ভালো লাগছে, এত বেশি ক্রেজ। আচ্ছা, ঠিক আছে। আপনি যখন মঞ্চে উঠছিলেন তখন মানুষ কি জানি বলে বলে হচ্ছে একটু চিৎকার চেঁচামেচি করছিল, কি বলছিল? সেটা আমি বলতে যাচ্ছি না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছিলাম যে একটা মানুষের নাম ধরে ধরে চিৎকার করছিল। আমি সেটা অনেক জায়গায় ক্লিয়ার করেছি, তারপরেও আমি জানি না। আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, এর আগেও আমার অনেক ইনভাইটেশন এসেছে, বাট আনফর্চুনেটলি সেই ইনভাইটেশনগুলোতে যাওয়া হয়নি বিকজ অফ জাস্ট ওয়ান পারসন। একটা ব্যক্তিকে কেন্দ্র করে জাস্ট সেই প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করা হয়নি, শুধুমাত্র সেই ব্যক্তিটা সেখানে যাবে দেখে। আচ্ছা, বাট এখন আমি যে নরসিংদীতে আসলাম, সবাই খুব ভালোবাসা দেখাচ্ছে, খুব ভালো লাগছে। ধরেন আমি একটু বিব্রতকর প্রশ্নই করলাম, তবুও ধরেন দেখলেন যে সারপ্রাইজলি সেও এখানে চলে এসেছে, তখন কি হবে? সারপ্রাইজলি আসার কোনো প্রশ্নই ওঠে না, কারণ আমি সব কিছু কথা বলে এসেছি। আচ্ছা, ঠিক আছে, সব কনফার্ম হয়ে এসেছেন। আচ্ছা, একটু কাজের প্রসঙ্গে আসি। ব্যস্ততা কেমন চলছে, কাজকর্ম কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে। আমি তো যেহেতু নাটকে ছিলাম, নাটক থেকে এখন আমার নাটক এখন ওটিটিতেও রিলিজ হচ্ছে। সো আমার লাস্ট একটা নাটক ওটিটিতে রিলিজ হয়েছে, নাম হচ্ছে বিষাক্ত। আলহামদুলিল্লাহ যে ডে বাই ডে হচ্ছে আপগ্রেড হচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আর এই যে নরসিংদীতে আসলেন, তারুণ্যের জয়যাত্রা একটা প্রোগ্রাম হচ্ছে সব তরুণদেরকে নিয়ে, বলতে গেলে একটা মিলন মেলা হয়েছে। এই আয়োজন দেখে কেমন লাগছে? আর নরসিংদীতে এসেছেন, কিছু খেয়েছেন কিনা? এখন পর্যন্ত তো কিছুই খাইনি, পানিও পানিও পান করতে পারিনি। তারপরে আমি হচ্ছে স্টেজে চলে গেছি বিকজ অফ আমাকে যারা দেখতে এসেছে তারা খুবই ওয়েট করছিল আমি কখন স্টেজে উঠবো। তো আমি ডিরেক্ট গাড়ি থেকে নেমেই স্টেজে চলে গেছি, শুধুমাত্র আমাকে যারা দেখতে এসেছে তাদের জন্য, তাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে। শেষ প্রশ্ন, এই যে চলে যাবেন এখন, হয়তোবা আর কিছু বিশ্রাম নেবেন, স্টেজে উঠবেন, এই নরসিংদী দর্শক এবং আপনার পুরো বাংলাদেশে বা যত দর্শক ভক্ত আছে তাদের জন্য একটা ডায়লগ বলতে বলতে শেষ করবেন, কোন ডায়লগটা এই মুহূর্তে মনে পড়ছে? ওকে, আমি তাহলে আমার বিষাক্ত নাটকের একটি ডায়লগ দিই। ভালোবাসা গোপনেই সুন্দর, বুকের মধ্যে যত্ন করে রাখতে হয়, জনে জনে ছড়িয়ে দেওয়ার জিনিস ভালোবাসা নয়। এটা হচ্ছে আমার বিষাক্ত নাটকের একটি ডায়লগ। রিসেন্টলি এটাই খুব মনে পড়ছিল, এই জন্যই শেয়ার করলাম দর্শকদের সাথে। আচ্ছা, একটু প্রশ্ন বেড়ে গেল, বলছিলেন যে বিষাক্ত ওটিটি প্ল্যাটফর্মে আসছে বা এসেছে কি? আমি এখন রিলিজ হয়ে গেছে। বিষাক্ত নিউজ নিয়ে যদি একটু বলতেন যে কারা কারা অভিনয় করেছে, কোথায় শুটিং হয়েছে, কেমন সাড়া পাচ্ছেন? এটার শুটিং হয়েছে অনেকগুলো লোকেশনে, জাস্ট স্পেসিফিক আমি একটা লোকেশনের কথা বলি, সেটা হচ্ছে যে ভাওয়াল গাজীপুর একটা পরিত্যক্ত স্টেশন, পরিত্যক্ত একটা বাড়িতে শুটিং করা হয়েছে। এটা হচ্ছে 50 থেকে 70 বছর পুরানো একটা বাড়িতে শুটিং করা হয়েছে। আর এটাতে ছিল অনন্যা ইসলাম, সবার প্রিয় মিরাজ খান, আরও অনেকেই ছিল। আচ্ছা, ঠিক আছে মিরাজ খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবেন।